বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারত একতরফা ফুলবাড়ী ব্যারেজ করায় বন্ধ হয়ে গেছে পঞ্চগড়ের প্রায় 25টি নদ নদীর স্বাভাবিক পানি প্রবাহ। এতে চর জেগে ওঠায় নদীগুলো এখন মরা খাল। পানি না থাকায় ব্রিজের নিচে নদীতে এভাবেই চাষ হচ্ছে ইরি বোরো ধানের। আর এক সময়ের মহানন্দা নদীর নবাবদের বাণিজ্যের একমাত্র পথ হলেও এখন নদীতে চলাচল নেই কোনো বাহনের। নদীর বালু চরে ধান, গরিব মানুষ ধান করি, সার দিতে হয় না। মাস দেড়েক আগে আধা বিঘা ধান করছি, এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে ধানটা কাটে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেচের পানিও স্থায়ী হয় না। এতে উৎপাদন খরচ বেড়েছে কৃষকদের। ভারতের সঙ্গে আলোচনা করে জেলার নদীগুলোতে পানি প্রবাহ ফিরিয়ে আনার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। ভারত থেকে এসে বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে। বর্তমানে শুষ্ক মৌসুম হয়, অধিকাংশ নদীর প্রবাহ খুব ক্ষীণ। ড্রেজিং করা হয়, তাহলে নাব্যতা বা পানির প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে। ভারতের সাথে চুক্তি করে আমাদের এই পানি প্রবাহ গুলি ঠিক করা যেতে পারে। কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দুদেশের সরকার এখনই উদ্যোগ নেবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের।